তা এই গ্রামের রমিকে চিনো? রমি আমার স্বামী হয়। রমি স্বামী হয়? আপনি কি বলছেন? রমি তো কলকাতায় চাকরি করে। হ্যাঁ। রমির কিছু প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে বলে আমি এখানে এসেছি। এখানে একসঙ্গে ছবি তোলা। দেখ বাবা, তুই যদি বিয়েটা করেই থাকিস সত্য কথা বল না, আমরা মানে নিচ্ছি। হ্যাঁ, বিয়ে করেছি। তাইলে অশান্তি না করে তোমরা দুই বোনের মতন থাকো রমির কাছে। কই গো, তুমি রেডি হয়েছো? হ্যাঁ, হয়ে গেছি। ভালো করে থাকো তাহলে আসমা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে থাকবো। আব্বাকে দেখো তাহলে। আমি আসি, রাস্তাঘাটে ভালো করে চলবা, ঠিক আছে? হ্যাঁ, তুমিও ভালো করে যাবা। হ্যাঁ ঠিক আছে। আজ 1-1.5 মাস তো থাকাই হলো বাড়িতে। যাই এবার কলকাতাটা, এবার 1 বছর থাকতেও পারি, কি 6 মাসও থাকতেও পারি, আমার ঠিক না, বুঝলে তো? ঠিক আছে, আসি। রাস্তাঘাটে ভালো করে যাবা। আমার কথাটাও মাথায় রেখো, কলকাতায় গিয়ে যেন অন্য ম্যাডামের দিকে চোখ দিও না। আগে না গো না, এতদিন তোমার সাথে চলছি, কোনো খারাপ কাজ করেছি আমি? তা তো করনি। হ্যাঁ, তাহলে যেমন আছি তেমন থাকবো। থাকো তাহলে। ভালোভাবে যাবা। হ্যাঁ ঠিক আছে আব্বা, তাহলে আমি আসি। হ্যাঁ, আমার দুটো কথা শুনে যাও বাবা। বলো আব্বা। ব্যাপারটা হচ্ছে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হ্যাঁ এই যে গাড়ি ঘোড়া রাস্তায়, এটা দেখে শুনে যাবা। বহু কষ্টে তোমাকে আমরা মানুষ করেছি, হ্যাঁ বুঝতে পেরেছো? তোমার মা ইন্তেকাল করার পর তোমাকে আমি কত কষ্টতে লেখাপড়া শিখিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছি। আজ তুমি চাকরি পেয়েছো, তোমার আমি বিয়ে দিয়েছি, আমার বৌমা আছে ঘরের লক্ষ্মী, সে ঘরে থাকবে। তুমি যে বাইরে যাচ্ছ সেটা দেখে শুনে ভালোভাবে তুমি থাকবে এবং কাজ করবে। তাহলে আব্বা আসি। এসো। আসমা, আমি আসছি। হ্যাঁ এসো, ভালোভাবে যাবে দেখে শুনে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আব্বাকে তাহলে দেখো। আব্বা থাকলে তুমিও থাকলে, ঠিক আছে? আসি তাহলে। আপনাকে এখন কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, কি বলবেন বলেন। কিছু মনে করবেন না? না। আপনার কোথায় বাড়ি? আমার এই সামনেই বাড়ি। সামনে? হ্যাঁ। আপনি এখানে বসেন। ঠিক আছে, বসছি। আপনার এই শহরেই বাড়ি? হ্যাঁ। আপনি একা থাকেন না আপনার ফ্যামিলিতে কেউ আছে? আমার বাবা মা আছে। ও, বাবা মা আছে? হ্যাঁ। আপনি কোথায় থাকেন? আমি এখানে ঘর ভাড়াতেই থাকি। ঘর ভাড়া থাকে? হ্যাঁ। তাহলে আজ থেকে আমাদের বাড়ি থাকবেন। আপনার বাড়ি? হ্যাঁ। সমস্যা নেই? না না, এখানেই দাঁড়ান, চলেন। আসেন, এটা আমাদের বাড়ি। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, আসেন। এ বাবু শুনো। কি? তোমার এই গ্রামের বাড়ি? হ্যাঁ। তা এই গ্রামের রমিকে চিনো? আমরা চিনি না, চায়ের দোকানে আমার একটা বন্ধু আছে, ওখানে সবাই আসো, চলো। রুনটা কাকে লিখছি রে? কে রে? ভাই কি বলছে? দেখ, কলকাতা থেকে এসে রমির খোঁজ করছে এখানে। আনার ভাই, এই ম্যাডামের কি খোঁজ করছে? রুমের খোঁজ করছে বলে? কলকাতার ম্যাডাম? হ্যাঁ। কোথা কলকাতা থেকে এসেছে রমির খোঁজ করতে? কি হয়েছে? আপনি কে রমির? রমি আমার স্বামী হয়। রমি স্বামী হয়? আপনি কি বলছেন? রমি তো কলকাতায় চাকরি করে। হ্যাঁ। আসেন, বাড়িতে আসেন, দেখাচ্ছে, আসেন। গ্রামে কলকাতা থেকে শহরে নিয়ে আসছে, কি ঘটনা ঘটালো রে? মুরলের কাছে চ। চাচা, বলছি যে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা গো? রমি কলকাতা চাকরি করে। হ্যাঁ, করো তো। তো রমি বাড়ি এসছে। হ্যাঁ, বাড়ি এসছে। এই ম্যাডাম এসছে রমির খোঁজে। হ্যাঁ। ম্যাডাম কে নাই বিয়ে করেছে রমি। বলছো কি? হ্যাঁ, তাই বলছি ম্যাডাম। কথা চলো দেখি রবির বাড়ি যাবো। রমি বাড়ি, ম্যাডামের সাথে কথা বলেন, কি বলছে দেখেন। তারপরে দেখবো, চলো ওখানে যাই, প্রমাণ ওখানে করবো। আচ্ছা, চলো দেখি। রমি, ও রমি, বোমা রমি কোথাও? নাই তো, রমি কোথায় গেছে? পাড়ার দিকে গেছে। কেন, কিছু বলছেন চাচা? হ্যাঁ বলছি,
আজকে কলকাতা থেকে মেয়ে এসছে, রুমির খোঁজ করতে করতে আমাদেরকে জিজ্ঞাসা করতে করতে এত দূর আসলাম। রুমির সঙ্গে কি ব্যাপার? আমাদেরকে তো কিছু বলেনি। রুমিকে ডাকো। রুমি কলকাতা থাকে তো? হ্যাঁ, কতদিন পর বাড়ি এলো? এখন 2 বছর পরে তো বাড়ি এসেছে। 2 বছর? তাহলে এই যে মেয়েটা এখন বলছে রুমির খোঁজ করছে। আচ্ছা রুমি আসুক, তারপর দেখছি। রুমির কিছু প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে বলে আমি এখানে এসেছি। তোর প্রমাণে কিছু বলি কিসের প্রমাণ লাগবে? কিসের প্রমাণ? আছে তো প্রমাণ আমি। কিসের প্রমাণ? চুপ করো তোমরা, এরকম করে মেয়ে হয় না। আচ্ছা আপনি বলেন, এই ম্যাডাম কলকাতা থেকে এসছে রুমির খোঁজে, রুমিকে ডাকা হোক, কি বিচার করবে না করবে, কি হয়েছে ব্যাপারটা জানা হোক, তারপর তো আলোচনা হবে, মারামারি হবে, সমাধান হবে। এটাই তো বলতে ডাকেন। এই যে বোমা কিভাবে লড়াই করছে ডাকেন। কলকাতার মানুষ হয়ে দাঁড়াও। আসমা তোমার শ্বশুর ডাকা দাও, আর রুমিকে ডাকো। কি হয়েছে ম্যাডাম কিছু শুনবো, রুমির কাছে সামনে হোক, ফোন করো। ডাকো। দাঁড়া, রুমিকে আমি ফোন করছি। নম্বর আছে? নাম্বার আছে না, যে রুমি আসছে। রুমি আসছে। এই রুমি, এদিকে আয়। কি হয়েছে কি হয়েছে? ওই রুমি, বসো এখানে। তোমাকে কয়েকটা কথা প্রশ্ন করবো। হ্যাঁ এই যে কলকাতা থেকে মেয়েটা হ্যাঁ, তোমার নাম করে কেন এলো? তা আমি কি বলবো? আমি জানি না। তুমি বলে বিয়ে করেছো? ম্যাডাম তোর লাগে আর কোন নাম্বার আসলো না, ভালো করে জান কি হয়েছে। মাথা খারাপ করো না, দাঁড়াও। মাথা অনেক দেশের কোনো বিয়ে করেছো? না, বিয়ে করিনি তো। বিয়ে করেনি মানে? না। প্রমাণ তোমার কাছে কিছু প্রমাণ আছে? হ্যাঁ আছে। আচ্ছা চাচার বাপকে ডাকুন, ভালো করে ফয়সালা। ঠিক আছে, আজকাল ব্যাগটা ডাকো। আর ডাক যা তোর বাপকে ডাক। আরে কি হয়েছে বলবি তো? কি বলছে? আনতে বলতে দোষ দিচ্ছে আমার নামে। কি দোষ দিচ্ছে তোর নামে? এখানে বসেন, এখানে বসেন। কি ব্যাপার রাহুল ভাই? বসেন বসেন। এই মেয়েটার বাড়ি বা কোথায়? আরে কলকাতা থেকে ম্যাডাম এসছে, আপনার ছেলে বিয়ে করেছে, দেখেন তার প্রমাণ। এই দেখ, কি বাবা রমিক? একসঙ্গে ছবি তোলা। আরে কি বলছে রে? দেখেন একসঙ্গে ছবি তোলা। তাই তো? তাহলে অমনি বিয়েটা করেছে? এই কি ব্যাপার? ও মামা, এই মেয়েটাকে যে মারছিলে কি এটা? তুই আবার বিয়ে করেছিস? না না, বিয়ে করে না বলে শুনো না, আবার বিয়ে করেছিস? ও মামা, মরে যাবে, মরে যাবে গো। মামা মরে যাবে, মরে যাবে। মরে যাবে গো মামা। বিয়ে করবি? করবি? না না, বিয়ে করবি? ছাড়ো 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 ছাড়ো। আরে এইভাবে মাথা গরম করলে হয়? আরে ছেড়ে দাও। হ্যাঁ? আমি তোমাকে যাওয়ার সময় কি কথা বলে গেছিলাম? আমি খারাপ কাজ করি না তো। বসো, আবার কথা বলো। মারো। এত প্রমাণ পাইছে তো বিয়ে করেনি, স্বীকার হোক বিয়ে করেছো। তা বিয়ে করিনি আমি। আবার বলে বিয়ে করেনি। সত্য কথা বলো, বিয়ে করেছো কেনা? তোমার মোবাইলে প্রমাণ, ওর সঙ্গে তোমার ছবি, আর বিয়ে করে বললে মানবো? দেখ বাবা, তুই যদি বিয়েটা করেই থাকিস সত্য কথাটা বল না, আমরা মানে নিচ্ছি। হ্যাঁ, বিয়ে করেছি। ও যত টাকা পাঠিয়েছে এবার ওই ঘর বাদ দিয়ে এই ঘর করেছো? ওই মেয়েটার টাকা নিয়ে? আর আজকাল যে বিয়ে করেনি, তাই তো বলি চাকরিতে এত টাকা পাওয়া যায়। আসলে কত টাকা তুমি দিয়েছো? 10 লাখ টাকা নিয়েছে আমার কাছ থেকে। 10 লাখ টাকা নিয়ে ঘর করেছো, আজকে স্বীকার করছো না বিয়ে করেছিল? এতক্ষণ আগে স্বীকার করলে ছবি দেখে বিয়ে করেছো বলে। তবে তুমি কি চাইছো এখন? আমি আর কি চাইবো? হ্যাঁ, আমার পেটে যে বাচ্চা আছে। ওই বাচ্চা স্বীকৃতি উদ্যোগ নাকি? হ্যাঁ তুমি এখানে থাকবে না, তুমি চলে যাবা? হ্যাঁ, চল যাবো। কি গো বড় মামা, কি বলছো? আপনি যেটা ভালো মনে করেন সেটা করুন। তা আমি বলি এক করে, তোমার তো বাচ্চা নাই। হ্যাঁ, একে বোনের মতন রাখো। বিয়ে যখন করেছে এর সঙ্গে ঘর সংসার সবই তো করেছে। তোমার সন্তান নাই, এর সন্তান এসছে, সন্তানের যদি হয় তোমরা লালন পালন করে মানুষ করবা। আমরা এটুকুই বলতে চাইছি, ও তো টাকা পয়সা অনেক দিয়েছে, সেই টাকাতে ঘর বাড়িও তো করেছো। তাইলে অশান্তি না করে তোমরা দুই বোনের মতন ঠাকুর রুমের কাছে। একটা ভুল কাজ করে ফেলেছে, মানিয়ে নিতে হবে না? এটা তোমরা মানিয়ে নাও। কি বলছো তুমি? হ্যাঁ, আপনারা যা ভালোবাসেন তাই করেন। ঠিক আছে, বেশ, তোমরা দুই বোনের মতন থাকো। রমি, তোর সঙ্গে যা আমরা করলাম, আমরা যা করলাম এটা আমাদেরও ভুল হয়েছে, তবে তুই স্বীকার করেছিস। তুই আজ থেকে দুই বলিয়া করে আমরা খাবি, ঠিক আছে? হ্যাঁ, আর আজগর ভাই, এলে আর মন খারাপ করো না। তোমার একটা ছেলে, দুটো বৌমা। মন খারাপ কি গো? হ্যাঁ। আমার বোমা বয়েছে, পেটে বাচ্চা আছে, আমার হ্যাঁ। নাতি নাতনি হবে। হ্যাঁ। আমার কত আনন্দ, আমার আনন্দ শেষ নেই। বুঝতে পেরেছো আরফান ভাই? চল চল। তাহলে আপনি হ্যাঁ, দেখুন। আসো, আসো।
গাইস। আপনারা দেখলেন তো, শুনলেন তো, এই যে বাইরে চাকরি থেকে এই যে বিয়ে করে এসে অশান্তি লাগানো, এইরকম অশান্তি ভুলগুলো আপনারা করবেন না। এগুলা করলে পারে নিজের নিজের সংসারে বড় অশান্তি হয়। ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।